একদিন এক তরুণ যার নাম ছিল জামিল, সে মসজিদে এসে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর, আমি আলেম হতে চাই, কিন্তু আমার পরিবারের সামর্থ্য নেই আমাকে মাদ্রাসায় পাঠানোর। ইমাম সাহেব মুচকি হেসে বললেন, তোমার ইচ্ছা অনেক ভালো, কিন্তু মনে রেখো, শুধু ইচ্ছা থাকলে হবে না, আল্লাহর পরিকল্পনাই হলো সবচেয়ে বড় কথা। জামিল দুঃখ নিয়ে বেরিয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। প্রতিদিন মসজিদের পাশে বসে ইমাম সাহেবের কোরআন পাঠ শুনত। নামাজের পরে তার কাছে গিয়ে বিভিন্ন প্রশ্ন করত। দিন যায়, মাস যায়, হঠাৎ একদিন গ্রামের এক দানশীল ব্যক্তি ইমাম সাহেবের কাছে এসে বললেন, আমি একজন তরুণকে খুঁজছি, যার মধ্যে শিক্ষার আগ্রহ আছে কিন্তু সামর্থ্য নেই। আমি সেই তরুণের পড়ালেখার দায়িত্ব নিতে চাই। আপনার কাছে কি এমন কোনো তরুণ আছে? ইমাম সাহেব জামিলের কথা বললেন। লোকটি জামিলকে ডেকে পাঠালেন, জামিলের সাথে কথা বললেন। তারপর জামিলের সাথে কথা বলে খুশি হয়ে জামিলকে বললেন, আজ থেকে তোমার পড়াশোনার সব দায়িত্ব আমার। তিনি জামিলকে সঙ্গে করে নিয়ে গেলেন। কয়েক বছর পর জামিল মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শিক্ষায় উচ্চতর ডিগ্রি নিয়ে গ্রামে ফিরলেন। তখন সবাই তাকে মাওলানা জামিল বলেই ডাকত। মূল কথা হলো, যদি তোমার ইচ্ছা ভালো হয় আর তুমি আল্লাহর উপর ভরসা করো, তবে তিনি তোমার জন্য এমন এক পথ খুলে দেবেন যা তুমি কখনো কল্পনাও করনি। সূরা বাকারার 100 আছে, আল্লাহ তোমার জন্য সবকিছু সহজ করতে চান, কঠিন নয়। আল্লাহর উপর ভরসা রাখো।